আসসালামু আলাইকুম সবাইকে। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক জিসান বাংলা বাজিন্দ অনলাইন স্কুল। বরাবর মতো আজকেও আপনাদের সাথে একটি গুইদা লিসন শেয়ার করব। একজন ড্রাইভার যে কিনা নতুন ড্রাইভিং করে বা ফোলিও রজা পাওয়ার পরে আপনারা যখন প্রথম ড্রাইভিং করবেন, আপনাদের যে বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে ড্রাইভিং শেখার জন্য, এই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব। আজকে আমার সাথে জহির ভাই আছেন। তো জহির ভাই খুব ইন্টারেস্টিং, গাড়ি ড্রাইভিং করার জন্য আগ্রহী। তো বেসিক্যালি সে আমাকে প্রশ্ন করছে যে ভাই, নতুন ড্রাইভার হিসেবে কোন জিনিসগুলো ফোকাস করতে হবে, ড্রাইভিং করার মধ্যে আসলে রহস্যটা কোথায়। তা আমি এগুলো দেখাবো আপনাদেরকে। ইতালিয়ান স্কুলে যখন ড্রাইভিং করতে যাবেন, যে বিষয়গুলো তারা শিখায় না সেটা আমি আজকে দেখাই দিব। অর্থাৎ ড্রাইভিং করার মধ্যে রহস্য নাই, ড্রাইভিং করার কৌশলের মধ্যে কিন্তু রহস্য। আমি যেটা আপনাদেরকে বলবো, যখন কোনো গাড়িতে আপনি যাবেন তখন ঠিক এরকম থাকবে। আপনি গাড়িতে সিটে যায় বসবেন, এটা হলো ড্রাইভিং সিট। এই ড্রাইভিং সিটে তিনটা অপশন থাকে। একটা হচ্ছে ওচা নিচা করার জন্য, আরেকটা আছে এখানে সামনে এবং পিছনে নেওয়ার জন্য বাটন, যেটা আপনার মাপ মতো আপনি করে নেবেন। যেটা আপনি মনে করেন যে আপনি খাটো, আপনি লম্বা, ডিপেন্ড করে। আমি যেমন মানুষ 5 ফুট 3 ইঞ্চি, আমি আমার মতো করে যে আর একটু যাওয়া লাগবে কমতে করে নিলাম। এটা হলো বলে পজিশনে দি গুইদা। এটা ঠিক করে নিতে হবে, পজিশনে সে দিলে। এরপরে দেখেন এখানে একটা বাটন আছে, এই বাটন চাপ দিলে গাড়ি ইজি হয়, মানে সিট ইজি হয়। আপনি যেমন সুবিধা বোধ করবেন যে এটা বেশি হয়ে গেছে, একটু যাই আর একটু, এই যে কম মতো। এরপরে সিট বেল্ট পরা। কিন্তু এটা পরার আগে আমাদেরকে আরো একটা কাজ করতে হবে। এগুলো কিন্তু প্রাথমিক কাজ, যেগুলো স্কুল আপনাকে শিখাবে পরীক্ষার আগের দিন। যেটা আপনার শেখা দরকার প্রথম দিন, ওরা শিখাবে পরীক্ষার আগের দিন। যার কারণে আপনি সবসময় মালে গুইদা করবেন, ভয় পাবেন, আনসিয়া করবেন, আর ওরা বেশি বেশি গুইদা করাবে, যেটা ইতালিয়ান স্কুল করে, যেটা পূর্ব আর কি। এরপরে সিট ঠিক শেষ। এরপরে কাজ হচ্ছে লুকিং গ্লাস, এইটা ঠিক করা, লুকিং গ্লাস এটা ঠিক করা, হ্যাঁ, যে আপনি দেখতে পান পিছনে এরকম। এগুলো ইম্পর্টেন্ট। লুকিং গ্লাসটা ধইরা ঠিক করা, ধইরা 2 হাতে, এটা করতে হবে সিট বেল্ট ঠিক করার পরে। যখন আপনার পজিশন ঠিক হয়ে গেছে, আপনি তখন কি করবেন, এই যে চাবি, এই চাবি ঢুকাইতে হয় এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে ঢুকাবেন। ঢুকানোর পরে আপনি যে কাজটা সবার আগে করবেন, মানে ভুলবেন না কখনো, সবার আগে চাবি মোড় দেওয়ার আগেই আপনাকে ফ্রিস্টনে পাড়া দিয়ে অভ্যাস করতে হবে। এই হলো ফ্রিস্টনে, দেখেন দেখা যায় ভাই, দেখা যায়, এটাতে পাড়া দিতে হবে, এটা অভ্যাস করে নিতে হবে। গাড়ি চালানোর নিয়ম হলো স্টার্ট দেওয়ার আগে ফ্রিস্টনে পাড়া দেওয়া। কেন? কারণ আপনি যদি ফ্রিস্টনে পাড়া না দেন, গাড়ি বন্ধ হয়ে যাবো, স্টার্ট হবে কিন্তু বন্ধ হয়ে যাবো। এই জন্য প্রথমে গাড়ি চাপ, একটা চাপ দেওয়া, কারেন্ট আসবে শুরু করবে। তারপরে দ্বিতীয় চাপ দেওয়া, মোটর চালু হয়েছে, গ্রিক গ্রিক শব্দ হয়েছে। এখন যদি আপনি গাড়ি চালাইতে চান, আপনাকে স্টিয়ারিং এর মাপ বুঝতে হবে। এই হলো স্টিয়ারিং, এটা বাঁকা হয়ে রয়েছে, আপনি এখানে হাত দিবেন। এটা হলো আল্লে 9 আল্লে কুইন দিশের পজিশন, যেটা আমরা 25 নাম্বার অধ্যায়ে পড়াইছি। এখানে হাত দিবেন, আপনি পিছনে দেখবেন, সাইডে দেখবেন, বাইরে দেখবেন কেউ আছে কিনা। দেখার পরে আপনার গাড়িতে হ্যান্ড ব্রেক থাকে, এখানে আসেন দেখেন হ্যান্ড ব্রেক, যেটা হ্যান্ড ব্রেক, এইটা নামাইবেন। কিন্তু এটা নামানোর সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে আপনি কোন রাস্তায় আছেন, ঢালু না খাড়া। যদি ঢালু বা খাড়া রাস্তা থাকেন তাহলে ব্রেকে হালকা পাড়া দিয়ে রাখবেন, আর যদি সমান রাস্তা থাকেন অরিজিনাল, তাহলে দরকার নেই। এরপরে কাজ হলো এই যে গিয়ার, এই গিয়ারে এখানে 6টা গিয়ার থাকে। তো আমরা গাড়ি চালানোর আগে প্রথম গিয়ার দিব, সবসময় প্রথম গিয়ার। এই যে আবার দেখেন, প্রথম গিয়ার, দ্বিতীয় গিয়ার, তারপর মাঝখানে আনার পরে 3 নম্বর গিয়ার, 4 নম্বর গিয়ার, তারপরে এভাবে 5 নম্বর, আর এইভাবে হলো রেট্রো মার্শা, মাঝখানে আনার পরে রেট্রো মার্শা। আপনি গাড়ি চালানোর আগে সবসময় প্রথম গিয়ার দিবেন। এরপরে দেখেন, যদি আমি গাড়ি স্টিয়ারিং নাও ধরি, শুধু ফ্রেশ চেনে দিয়ে আমি গাড়ি চালাতে পারি। দেখেন গাড়ি চাইতেছে সামনে, আবার ফ্রেশ চেনে পাড়া দিয়ে বন্ধ করা যায়, আবার ফ্রেশ চেনে পাড়া দিবেন, গাড়ির সামনে আগাবে। এটা হলো গাড়িকে সচল করা, গাড়িকে সচল করা। আবার ব্রেকে হালকা হালকা পাড়া দেওয়ার অভ্যাস করতে হবে। আর যদি আপনি ফ্রেশ চেনে উঠান এবং অ্যাক্সেলারেটরে পাড়া দেন, গাড়ি আরো দ্রুত দৌড়াবে। এই দেখেন, আর ব্রেকে পাড়া দিয়ে থামলাম। এই বিষয়টা কিন্তু আপনাকে স্কুল শিখাবে না, শিখায় না। তারপরে আস্তে আস্তে আরো অনেক কিছু ব্যবহার আছে, যেমন আনাবালিয়ান্তি, আবালিয়ান্তি, তারপরে লাইটের ব্যবহার গুলো বুঝতে পারা, হ্যাঁ, এখানে রেডিও সেক্টর এবং গিয়ার কিভাবে চেঞ্জ করে, এটাও শেখার ব্যাপার আছে। একদিনে তো সব শেখানো যায় না, আমরা একটা একটা করে একটা শিখাবো, কারণ মেমোরি করতে হবে। ড্রাইভিং করা কিন্তু মেমোরি করা বিষয়, এবং আপনার মেমোরির সাথে আপনার শরীরের সাথে অ্যাটাচ হইতে হবে, পায়ের সাথে, শরীরের সাথে, অনুভূতির সাথে। যে আপনি ফ্রিস্টনে পাড়া দিবেন, ফ্রিস্টনে পাড়া দিতে হলে ওটার অনুভূতি আছে, ব্রেকে পাড়া দিতে হলে অনুভূতি আছে, জোরে দেওয়া যাবে না, অ্যাক্সেলারেটরে জোরে দেওয়া যাবে না, অনুভূতি, আবেগ
শরীরের সাথে এটা সম্পর্ক হইতে সময় নাই, অন্তত 10টা গুইদা করলে ইজি হয়। তো এই হলো প্রাথমিক বিষয় স্টার্ট করার জন্য। আর মনে রাখবেন যে গাড়ি বন্ধ করার আগে কখনোই ফ্রিস্টেন উঠাইবেন না। আগে আগে যেটা করতে হইব, চাবিতে মোটর বন্ধ করতে হবে, চাবি খোলার পর ফ্রিস্টেন উঠাইবেন। যদি আপনি আগে ফ্রিস্টেন উঠাই ফেলান তাহলে গাড়ি দৌড় দিবে, বিপদ। সবসময় ফ্রিস্টেনে দিয়ে শুরু করবেন পাড়া দিয়ে, আবার ফ্রিস্টেনে পরে উঠাইবেন। ফ্রিস্টেনে আগে পাড়া দিয়ে গাড়ি মোটর চালু করবেন, মোটর বন্ধ করে ফ্রিস্টেনের থেকে পা উঠাইবেন। এই হলো একদম প্রাথমিক কাজ, যে কাজগুলো আপনি মনে করতে পারেন যে না জানলো পারি, এমনি হয়ে যাব, মোটেও না। এগুলোর জন্য আপনার 50টা গুইদা লাগবে। এগুলোর জন্য স্কুল আপনাকে বকাঝকা করবে যে তুমি কিছু পারো না। না, গাড়ি রাস্তায় চালানো অনেক সহজ কাজ, কিন্তু যদি এটাই আপনাকে না শিখায় তাহলে আপনি চালাবেন ঠিকই, কিন্তু বিপদে পড়লে আপনি কিছুই বুঝবেন না। বা ড্রাইভিং এর যে বিভিন্ন সিচুয়েশন আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করতে হয়, থামাইতে হয়, কন্ট্রোল করতে হয়, ডিস্টেন্স বজায় রাখতে, এগুলো আপনি বুঝবেন না। একটা অন্ধ মানুষ যদি রাস্তায় ছেড়ে দেন, সে কোন দিকে যাবে? সে হাঁটবো, কিন্তু তার কোনো গন্তব্য নাই। যখন আপনি এই কন্ট্রোলগুলো না শিখবেন, আপনি একটা অন্ধ মানুষের মতো। আপনি ভয় পেয়ে যাবেন, ব্রেক করতে গেলে জোরে ব্রেক করবেন, আস্তে ব্রেক করবেন, গতি বাইরে যাবো আস্তে আস্তে। এই জন্য নিয়মিত লিসন গুলো শিখতে হবে একটা একটা করে, সবগুলো না। যেমন সিটের ব্যবহার গুরুত্বপূর্ণ, স্টিয়ারিং ঘোরানোর গুরুত্বপূর্ণ। স্টিয়ারিং ঘোরানোর একটা মাপ আছে, কিন্তু বন্ধ অবস্থায় স্টিয়ারিং ঘোরে না, দেখেন লক হয়ে গেছে। স্টিয়ারিং ঘোরানোর কিন্তু একটা মাপ আছে। তারপরে গিয়ার ঘোরানোর নিয়ম আছে। তারপরে কোন গতিতে কিভাবে গাড়ি চালাবেন এটার একটা নিয়ম আছে। এই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হয়। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আরো দেখাবো। আমার সাথে জহির ভাই আছেন, বলেন। কারণ আমি স্কুলে, আসসালামু আলাইকুম, আমি স্কুলে আলাপ করছিলাম গুইদাতে ভর্তি হওয়ার জন্য। কারণ ওরা যেটা বললো যে প্রথম অবস্থায় ওরা শুধু একটু এটা সেটা শিখাবে, 4-5টা গুইদা খেয়ে ফেলবে। কিন্তু আমাদের জিসান স্যার আমাকে যেভাবে দেখাইলো, ঠিক আছে, আমার মনে হয় না যে স্কুলে এত সুন্দর করে দেখাবে। ঠিক আছে, জিসান স্যারকে অনেক ধন্যবাদ। আর সবাই জিসান স্যারের জন্য দোয়া করবেন। ফরসা জিসান বাংলা।